তো জাকাত কোথায় দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন খাত বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় করার জন্য এখানে 8টা খাত উল্লেখ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যাকে ইচ্ছা তাকে যাকাত দিতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। 1 নাম্বার, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। 1 নাম্বার লিল ফুকারা, এমন ফকির যার কাছে সামান্য কিছু আছে, একবারে সামান্য, আগামীকাল কি খাবে সেটাও নাই, কাউকে দিবে তো দূরের কথা, এদেরকে বলা হয় ফকির। এই ধরনের ফকির, এদেরকে যাকাত দিবে। 2 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিন, কিছুই নাই, রাস্তার ফকির, মানে আজকে যদি ইনকাম করতে পারে আজকে খাবে, নইলে আর নাই, কিছুই নাই তার, এদেরকে বলা হয় মিসকিন, এদেরকে যাকাত দিবেন। 3 নাম্বার ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত আদায়কারী। যাকাত আদায়কারী এটা আমাদের দেশে এখনো প্রযোজ্য না। আমাদের দেশে যাকাত আদায়ের বোর্ড হয়েছে, কিন্তু তাদেরকে বলতে চাই যাকাত আদায়ের বোর্ড করার আগে নামাজ কায়েমের বোর্ড করার দরকার ছিল। কারণ আগে নামাজ ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই যাকাত বোর্ড করে যাকাত আদায় করবে তাদেরকে আগে নামাজ আদায়ের ওই কঠিন হুকুম জারি করতে হবে। কারণ যারা ওই ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় গিয়ে 4টা কাজ করবে। 1 নাম্বার নামাজ, 2 নম্বরে যাকাত, এই 2টা আবশ্যক করে দিবে। আর ভালো ভালো কাজগুলা আইন করে চালু করবে, খারাপ কাজগুলা আইন করে বন্ধ করবে। এই 4টা কাজ করবে। তাহলে যাকাত যারা আদায় করে তাদেরকে যাকাত দেওয়া যাবে, যেহেতু এটা আমাদের দেশে নেই। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কারো হৃদয়ে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করার জন্য অন্য ধর্মীয় যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদেরকে যাকাত দিতে পারবে। যদি এরকম হয় যে যাকাতের টাকা পাইলে সে একটু ভালো চলবে, ধর্মের প্রতি আকৃষ্ট হবে, এরকম ব্যক্তিকে আপনি ইচ্ছা করলে যাকাত দিতে পারবেন। আর যদি এরকম না, এরা তো পারদ খাওয়া, একবারে সিল মারা, এরা টাকা পাইলে আর ক্ষতি করবে, তাহলে ওদের ধারে কাছে যাওয়া যাবে। 5 নম্বর অফির রিকাব, দাস মুক্তি, এটা আমাদের দেশে নাই, এটাও দরকার নাই। 6 নম্বর ওয়াল গরিমিনা, ঋণগ্রস্তকে, এইটা সবচাইতে বেশি। আমাদের সমাজের মধ্যে এমন অভাব নাই, ঋণগ্রস্ত, নিজের ভাই খাইতে পারে না, অন্যকে গিয়ে যাকাত দেয়, আছে কি নাই? নিজের মা না খাইয়া মরে, বাবার দরবারে সব দিয়ে আসে, এদিকে নিজের মা খায়। নিজের আপন ভাই না খেয়ে আসে, অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই, আপনি ফুটানি করে এলাকার মধ্যে মাইক বাজাইয়া গাড়ি একটা নিয়ে ট্রাকের মধ্যে যাকাতের কাপড় কত যাকাত দিতেছে, নিজের ভাই না খেয়ে মরছে। এরকম আছে কি নাই? অভাব নাই। ঋণগ্রস্ত যারা সমাজের মধ্যে, এদেরকে লিস্ট করে এদের ঋণ আদায়ের ব্যবস্থা করতে হবে, এটা সবচেয়ে বেশি দরকার। এরপরে অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে জিহাদকারী, এটা আরেকটা অর্থ আছে অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ পথে জিহাদ করার জন্য ইলম অর্জন করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইলম অর্জন করে, মাদ্রাসা, এতিমখানা, এদেরকে যাকাত দিলে সবচাইতে বেশি সওয়াব হয়। কারণ এরা ইলম শিখে আরো 10 জনকে শিখাবে, ওই 10 জন আরো 20 জনকে শিখাবে, এরকম করে কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। আপনার জাকাতের 1টা টাকা খেয়েও যদি কেউ ইলম শিখে, কিয়ামত পর্যন্ত বাড়তে বাড়তে প্রত্যেকের অংশ থেকে আপনার আমলনামায় একটা অংশ চলে আসবে। এই জন্য মাদ্রাসার তলবে ইলম, এতিমখানায় যাকাত দেওয়া সবচাইতে উত্তম। 8 নাম্বার মুসাফিরকে যাকাত দিতে হবে। মুসাফির ধনী, কিন্তু কোনো কারণে শেষ হয়ে সফরে আসছে, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম গেছেন অথবা চট্টগ্রাম থেকে ঢাকায় আসছেন, কোনো কারণে আপনার পকেটে যা আসলে শেষ হয়ে গেছে, এই মুহূর্তে আপনি যাকাত গ্রহণ করতে পারেন। তবে এই মাসালাটা বর্তমানে স্থগিত।
কারণ আপনি যদি ধনী হয়ে থাকেন মুহূর্তের মধ্যে টাকা বিকাশে আনা যায়। এই জন্য এটাও স্থগিত, এটার চলন এখন নাই। তা সুতরাং এই 8টা খাত ব্যতীত অন্য কোথাও জাকাত দেওয়া যাবে না। এখন জাকাত আদায়ের শর্তগুলো দেখেন। জাকাত আদায়ের 10টা শর্ত আছে যিনি জাকাত আদায় করবে। 1 নম্বরে 10টা শর্তের মধ্যে 1 নম্বরে মুসলমান হতে হবে, অমুসলিমদের উপর জাকাত ফরজ নয়। 2 নম্বরে যিনি জাকাত দেবে তাকে বালেগ হতে হবে, বালেগ হতে হবে, না বালেগের উপর জাকাত ফরজ নয়। 3 নম্বর স্বাধীন হতে হবে, যিনি দাস অন্যের গোলাম তার উপর জাকাত ফরজ নয়, স্বাধীন হতে হবে। 4 নম্বর আকেল হতে হবে, ব্যাকুলের উপর জাকাত ফরজ নয়, পাগল মাতাল তার উপর জাকাত ফরজ নয়, আকেল জ্ঞান বুদ্ধি থাকতে হবে, তার উপর জাকাত ফরজ। 5 নম্বর পূর্ণাঙ্গ মালিকানা হতে হবে, অর্থাৎ ওই মালটা পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে। আপনার কাছে হঠাৎ করে মনে করেন 2 লাখ টাকা আসছে, এই টাকাটা হয়তো 3-4 মাস হয়েছে, আপনার উপর জাকাত ফরজ হয় না, পুরা 1 বছর অতিক্রম করতে হবে জাকাত দিতে হলে। 6 নম্বর নেশাব পূর্ণ হওয়া। নেশাব পূর্ণ মানে জাকাত দেওয়ার মতো ওই নেশাব পরিমাণ সম্পদ আপনার হতে হবে। নেশাবটা একটু পরে বলতেছে। 7 নম্বর মৌলিক প্রয়োজনীয় না হওয়া, মানে ঘরের আসবাবপত্র ফার্নিচার আছে, ফার্নিচার অতিরিক্ত না, যেগুলো সবসময় ব্যবহার করেন, যেমন খাট, রান্না করার পাতিল, হাঁড়ি পাতিল, কাপড় চোপড়, এগুলো মৌলিক প্রয়োজনীয়, এগুলোর উপর জাকাত ফরজ নয়। 8 নম্বরে ঋণ বাদে নিসাবের মালিক হতে হবে। আপনি 10 লাখ টাকা এখন আছে, কিন্তু 20 লাখ টাকা আপনার ঋণ আছে। এখন যদি বলেন হুজুর আমি তো বাড়ি করছি ঋণ করে, এই লোন নিয়ে, ওইটা কিন্তু ঋণের মধ্যে না, সুদের মধ্যে। ওটা কিসের মধ্যে? ওটা সুদের মধ্যে। ওটা হারাম, দেওয়া হারাম, নেওয়া হারাম, সবই হারাম, কুল্লু হারাম। ওটার হিসাব করতে পারবেন না। আপনি ওই চিন্তা করবেন যে আমি তো ঋণ 20 লাখ টাকা, আপনি দিতেছেন প্রতি বছরে হয়তো 1 লাখ টাকা শোধ হয় কি হয় না, আপনি এই হিসাব করে চিন্তা করছেন আমি তো ঋণ আছে, এদিক দিয়ে একবারে 180 বেগে চালাইতেছেন আপনি, ওটা হবে না। 9 নম্বর মাল বর্ধনশীল হওয়া। 10 নম্বর হিজরি বছর পূর্ণ হওয়া। এই 10টা শর্ত যদি থাকে তাহলে জাকাত ফরজ হবে। এখন কোন কোন মালে জাকাত দিবেন? 5 প্রকারে মালে জাকাত ফরজ। 1 নম্বরে গৃহপালিত পশু, 2 নম্বরে স্বর্ণ রৌপ্য নগদ অর্থ, 3 নম্বরে ব্যবসায়ের পণ্য, 4 নম্বরে খনিজ সম্পদ যেটা আমাদের দেশে নাই, 5 নম্বরে উসর মানে শস্যক্ষেত্রে ফল ফলাদি। এটা নিসাব কি? স্বর্ণের উপর নিসাব হচ্ছে 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা কিছু রূপা কিছু স্বর্ণ কিছু টাকা, সবগুলা মিলে যদি একটা, যে কোনো একটার দাম হয়, তাহলে আমাদের জাকাত আদায়ের সুবিধার জন্য রূপার মূল্যটা ধরা হয় গরিবের হক আদায় করার জন্য। কারণ স্বর্ণের দাম যদি ধরেন, বর্তমানে 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 15 লাখ টাকার বেশি, প্রায় 20 লাখ টাকা, ঠিক না? প্রায় 20 লাখ টাকা। তো 52 ভরি রূপার বর্তমান বাজার মূল্য সর্বনিম্ন কত? 2-2.5 হাজার টাকা ভরি মাত্র রূপার, নাকি আরো বেশি? সর্বনিম্নটা ধরবেন, গরিবের হক আদায় করার জন্য সর্বনিম্ন ধরবেন, বাজার মূল্য জেনে নেবেন। তাও ধরেন নেওয়ার বলি 1 লাখ টাকা, 52 ভরি রূপার দাম 1 লাখ টাকা পরিমাণ। যদি কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, সবগুলা মিলে যদি এরকম 1 লাখ টাকা বা তার বেশি হয়, তাহলে তার উপর 2.5% জাকাত দেওয়া ফরজ। আর গরু ছাগল যদি হয়, গরু যারা ব্যবসা করে খামার, 30টা হলে 1টা জাকাত দিয়ে দিবে। আর ছাগল যদি 40টা হয়, ওখান থেকে 1টা দিয়ে দিবে। আর যদি উট 5টা থাকে, ওখান থেকে 1টা দিয়ে দিবে। এটা হচ্ছে প্রাণীর জাকাত। আর স্বর্ণের উপর জাকাতটা খুব
এইটা আরও অনেক মাসালা আছে। অনেক মহিলাদের ব্যবহৃত স্বর্ণ আছে, কোথাও বিবাহতে গিয়ে তখন এটা পরে সারা বছর কিন্তু আলমারিতেই থাকে, ওই স্বর্ণে জাকাত দিতে হবে। এবং অধিকাংশ ওলামাদের মতে ব্যবহৃত স্বর্ণ যেটা সবসময় পরে ওইটার হিসাব করেও জাকাত দিতে হবে, এটাই উত্তম। আমার ভাইয়েরা, জাকাতের অনেক মাসালা আছে, জেনে নেবেন। যদি বুঝে না আসে, জেনে বুঝে হিসাব করে পরায় গন্ডায় হিসাব করে জাকাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।